ডিয়ার ভিউয়ার্স, মিসেলেনিয়াস সার্ভিস এক্সাম 2023 এবং ক্লার্কশিপ এক্সাম 2023 যাদের পার্ট 1 বা প্রিলি পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে এবং যার প্রভিশনাল আনসার কি দেওয়ার পর আনসার কি রেসপন্স হয়ে গেছে, তার ঠিক পর মুহূর্তে পিএসসির দেয়া যে টেন্টেটিভ এক্সাম ক্যালেন্ডার সেই অনুযায়ী আমরা জানি যে মিসেলেনিয়াস 2023 18/5/2025 আছে, অর্থাৎ আর 2 মাস বাদ। ঠিক ক্লার্কশিপ পরীক্ষা 15/6/2025 আছে। অবশ্যই এটা পার্ট 2 বা মিসেলেনিয়াসের ক্ষেত্রে মেন পরীক্ষা, এটাও প্রায় 3 মাস মতো রয়েছে। ঠিক একই সঙ্গে আর 10-12 দিন বাদই WBCS 24-এর যে ফর্ম এন্ট্রি তার ডেট 4 তারিখ থেকে শুরু হবে এবং 25 তারিখ পর্যন্ত চলবে, অর্থাৎ 4 এপ্রিল থেকে 25 এপ্রিল পর্যন্ত। ঠিক একই রকমভাবে WBCS 24-এর ডেট অফ এক্সাম টেন্টেটিভলি 7-9-25 অর্থাৎ 7 সেপ্টেম্বরে দেওয়া হয়েছে। এই বিষয়টা নিয়ে আজকে আমরা দেখব যে মিসেলেনিয়াস 23 এবং ক্লার্কশিপ 23-এর যে মেন পরীক্ষা বা পার্ট 2 পরীক্ষা এই টাইমের মধ্যে হওয়ার সম্ভাবনা কতটা। ঠিক একই রকমভাবে WBCS 24-এর যে ফর্ম এন্ট্রি যেটা 4/4 থেকে শুরু হবে, সেটা আদৌ কি এই সময়ের মধ্যে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমি বলি যে মিসেলেনিয়াস এবং ক্লার্কশিপের ক্ষেত্রে আসার আলো রয়েছে, এগুলো কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যেই হবার সম্ভাবনা প্রবল। ঠিক একই রকমভাবে WBCS 24-এ ফর্ম এন্ট্রি যে ডেটে শুরু হবার কথা রয়েছে, বর্তমান যে পরিস্থিতি সেই অনুযায়ী আমার ধারণা এই সময়ে শুরু না হবার সম্ভাবনাই প্রবল। আমরা জানি যে আজকের ডেটে মিসেলেনিয়াসের ফাইনাল অ্যান্ড রিভাইজড আনসার কি প্রকাশ করা হয়েছে আজকে, অর্থাৎ 17/3/2025। আমরা তাহলে বুঝতেই পারছি আর একদম 2 মাস মতো রয়েছে। যদি এই মুহূর্তে পরবর্তী রেজাল্ট প্রকাশ হতে মিনিমাম বা ম্যাক্সিমাম 1 মাস মতো লাগে, তাহলে আমরা বুঝতে পারছি প্রায় 18/4 বা এপ্রিল মাসের সেকেন্ড উইকের মধ্যে রেজাল্ট চলে আসছে এবং তার পরবর্তী ক্ষেত্রে 1 মাসের মধ্যে কিন্তু মিসেলেনিয়াস 23-এর মেন পরীক্ষা নেওয়া সম্ভব। এটা একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে, আমরা দেখেছি পিএসসিতে কিন্তু বারবার স্টুডেন্টরা বা বিভিন্ন সংগঠন তারা ডেপুটেশন দিচ্ছেন, এই যে চাপ পিএসসির ওপরে, তাতে কিন্তু পিএসসি চাইবে দ্রুত পরীক্ষাগুলো নিয়ে নিতে। 3 নম্বর কারণ, আমরা জানি যে পিএসসি বেশ কিছু পরীক্ষার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিয়েছে এবং তারও টেন্টেটিভ শিডিউল অলরেডি প্রকাশ করেছে। ফলে এই সমস্ত পরীক্ষাগুলো যদি দেরি করে, তাহলে পরবর্তী ক্ষেত্রে অন্যান্য কেন্দ্রীয় সরকারের যে পরীক্ষা সেই সমস্ত পরীক্ষা বা অন্যান্য পিএসসির পরীক্ষাগুলো তাল মিলিয়ে চলাতে গেলে দীর্ঘ সময় লেগে যাবে। ফলে একটা পরীক্ষা নেবার চান্স রয়েছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা জানি যে ওবিসি কেস যেটা, সেই ওবিসি কেস অনুযায়ী অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসে এই সমস্ত ক্ষেত্রে যেগুলো অনগোয়িং রিক্রুটমেন্ট, সেখানে কোনো সমস্যা হবে না এবং সেই জন্যই কিন্তু মিসেলেনিয়াস এবং ক্লার্কশিপ উভয়েরই কিন্তু প্রিলি পরীক্ষা বা পার্ট 1 পরীক্ষা নিয়েছিল। ফলে সেকেন্ড পরীক্ষা নিতেও কোনো অসুবিধা নেই। অর্থাৎ আমরা বুঝতে পারছি মিসেলেনিয়াস পরীক্ষা এই 18/5/25-এ ডেটে হওয়ার সম্ভাবনা প্রবল, বা এই ডেট ধরেই পড়তে হবে এবং এই ডেটেই হবে ধরে নাও। ঠিক একই রকমভাবে ক্লার্কশিপে আমরা জানি জাস্ট আনসার কি রেসপন্স হয়েছে, ফাইনাল অ্যান্ড রিভাইজড আনসার কি আসেনি। যদি সামনের মাসের মধ্যে অর্থাৎ এপ্রিল মাসের মধ্যে, মানে সেকেন্ড উইকের মধ্যে অবশ্যই প্রভিশনাল যে আনসার কি যেটা দিয়েছিল তার ফাইনাল এবং রিভাইজড আনসার কি আসে এবং তার অন্ততপক্ষে 20-25 দিনের মাথা, 1 মাসের মাথায় রেজাল্ট প্রকাশ হয়ে যায়, তাহলে দেখা যাবে ক্লার্কশিপের পরীক্ষাও কিন্তু 15/6/25-এ হবে। অর্থাৎ বর্তমান চিন্তাভাবনা, বর্তমান পরিস্থিতি অনুযায়ী মিসেলেনিয়াস এবং ক্লার্কশিপ কিন্তু এই যে নির্দিষ্ট ডেট সেই অনুযায়ী হবে। 100% এটা ধরেই পড়াশোনা করা উচিত বা পড়াশোনা করতে হবে। এটা গেল বিষয়। 2 নম্বর যেটা আমরা বলবো, WBCS 24-এর ক্ষেত্রে কিন্তু আমি আগেই বলেছি এই ডেটে মানে ফর্ম এন্ট্রি শুরু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ আমরা জানি যে আগামীকাল 18/3/2025 বিখ্যাত সেই 18ই মার্চ, যেদিন ওবিসি কেস এর একটা হিয়ারিং ডেট রয়েছে। যদিও এই ডেটে আদৌ কী হবে সেটা বলা সম্ভব নয়, কিন্তু ইতিমধ্যে আমরা এটাও জেনে গেছি যে রাজ্য সরকার নিজ উদ্যোগে এই যে ওবিসি সার্ভে সেটা পুনরায় চালু করা বা সেই বিষয়ে তথ্য নেবার জন্য কিন্তু ইতিমধ্যে পদক্ষেপ শুরু করেছে। মনে রাখতে হবে, হাইকোর্টের যে রায়টা মানে ছিল ডিভিশন বেঞ্চে, সেখানে কিন্তু 2010-এর পরবর্তী সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল, এই জায়গাটা কিন্তু অনেকেই বলছে না, এটা কিন্তু মনে রাখতে হবে। ফলে একটা বিষয় তোমরা ভেবে রাখো, ধরে নিচ্ছি কালকের ডেটে এই যে কেস সেটা মিটবে না। যদি ধরে নেওয়া হয় মিটে যাবে, তাহলে মিটে গেলে 2টো রায় আসতে পারে। ধরে নিচ্ছি আমি, একটা না একটা হ্যাঁ, অর্থাৎ যে রায়টা ছিল সেটাই বহাল থাকলো বা সেই রায়টা বাদ চলে গেল। এই বাদ চলে যাওয়ার সম্ভাবনাটা মানে আমার ধারণা অনুযায়ী খুবই কম।
যদিও যে রায়টা ছিল সেটা বাদ চলে যায় তাহলে তো কোনো সমস্যাই নেই, এই ডেটেই ফর্ম এন্ট্রি শুরু হয়ে যাবে। কিন্তু এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। যেটা হতে পারে সেটা হচ্ছে হয় পরবর্তী ডেট দিতে পারে বা যে রায়টা ছিল সেটাই বহাল থাকতে পারে। মনে রাখতে হবে, যদি পরবর্তী ডেট দেয় সেক্ষেত্রেও যা হবে, যদি সেই রায়টাই বহাল থেকে নতুন রায় আসে সেক্ষেত্রেও তাই হবে। অর্থাৎ যদি নতুন করে বলে দেওয়া হয় যে ডিভিশন বেঞ্চের যে রায় হাইকোর্টে সেটাই বহাল থাকছে, তাহলে কিন্তু পুনরায় সমীক্ষা বা ভেরিফিকেশনের মাধ্যমে নতুন করে কিন্তু ওই যে 2010 সালের যে আগের ওবিসি অর্থাৎ ওবিসি এবি ছাড়ার যে সার্ভে আর কি, সেই অনুযায়ী যারা এলিজেবল তাদের নতুন করে ওবিসি সার্টিফিকেট দিতে হবে এবং তারপরে কিন্তু এই যে অনলাইন এন্ট্রি সেটা শুরু হবে। তাহলে আমরা বুঝতেই পারছি, বা যদি ডেট চেঞ্জ করে দেয় তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই দেখা যাবে যে 4 তারিখে পরে ডেট পড়লো। তাহলে তো আমরা জানি যে ইতিমধ্যে হাইকোর্টে একটি মামলা চলছে আর কি, যেখানে 2 তারিখে হলফনামা জমা দিতে হবে যে এই মুহূর্তে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস ছাড়া নতুন করে কোনো রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে না, বা রিক্রুটমেন্ট প্রসেসের জন্য কোনো অ্যাপয়েন্টিং অথরিটি তারা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দেয়নি, বা অ্যাডভার্টাইজমেন্ট দিলেও তার যে ফর্ম এন্ট্রি সেটা কিন্তু শুরু হয়নি, এই মর্মে কিন্তু হলফনামা দিতে হবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে WBCS 24-এর নোটিফিকেশান অনুযায়ী, মানে ইন্ডিকেটিভ নোটিফিকেশান অনুযায়ী 4 তারিখ থেকে পরীক্ষা এই যে ফর্ম এন্ট্রির সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। অর্থাৎ আমরা দেখতেই পাবো আর হয়তো 2-1 সপ্তাহের মধ্যেই PSC হয়তো নোটিশ সেটা জানিয়েও দেবে। গুরুত্বপূর্ণ বিষয় যেটা লাস্টে সেটা ডেট অফ এক্সাম, যেটা 7 সেপ্টেম্বর দেওয়া হয়েছে, এই দিনে হবে কি না। সত্যি কথা বলতে কি এই মুহূর্তে 7 সেপ্টেম্বর পরীক্ষা হবে কি হবে না এটা বলা মানে একদমই বৃথা, কারণ এই নিয়ে এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়। আপাততভাবে 2-2.5 মাস না গেলে বোঝা যাবে না যে এই দিন পরীক্ষা হবে কি হবে না। যাই হোক, পরীক্ষা এই ডেটে হোক বা না হোক সেটা পরের বিষয়। ফর্ম এন্ট্রির ক্ষেত্রে মনে রাখতে হবে 4 তারিখে ফর্ম এন্ট্রি হওয়ার সম্ভাবনা খুবই কম। যাই হোক, এই তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।